নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ পনির রান্না করব। এই দেখুন 500 পনির নিয়েছি। এই যে দেখছেন কি সুন্দর পনির, এখানে খুব ভালো পনির পাওয়া যায় আমাদের এখানে। দেখছেন প্রচুর খাটাল এখানে, আর দুধ খুব ভালো। এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আমি গরম হতে। আর এই দেখুন আমি নিরামিষের জন্য মশলা রেখেছি, লবণ, হলুদ, একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো, অল্প একটু পোস্ত বেটে রেখেছি, একটু টমেটো রেখেছি। এই দিয়ে আমি রান্না করব। এই দেখুন আমি কড়াইটা গরম হতে দিয়েছি, আর সরষের তেলটা আমি একটু কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সরষের তেল দিয়ে আমি পনির রান্না করব। এই দেখুন বন্ধুরা, আমি পনিরটা এবারে কেটে নিচ্ছি। এই দেখুন কড়াইয়ে তেল তো বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। দেখছেন পনিরের কি এটা, দেখুন খুব সুন্দর পনির, এখানে দারুণ পনির, কি সুন্দর হচ্ছে দেখুন। এই দেখুন বন্ধুরা, পনিরগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে কেটেছি, দেখুন খুব সুন্দর কাটা হয়েছে। দেখুন এবার আমি এতে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি তেলটাতে। এবারে পনিরগুলো আমি আস্তে আস্তে সমস্ত ভাজার জন্য ছেড়ে দিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করলে জিনিসটা ভালো হবে, নাহলে বেশি লাল হয়ে যাবে। মিডিয়াম আছে ভাজছি বন্ধুরা, দেখুন বন্ধুরা, আরেকবার নাড়াচাড়া আমি করে দিই। দেখছেন কি সুন্দর পনিরগুলো ভাজা হয়ে যাচ্ছে, দেখুন কতটা হয়ে যাচ্ছে, খুব নরম, খুব নরম পনিরটা। এবার ভাজা হয়ে এসছে, আর 5 মিনিট ভেজে নিই। খুব নরম এখানকার পনিরগুলো, দেখছেন একটাও ভাঙবে না। দেখুন এই দেখুন বন্ধুরা, পনিরটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখছেন কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে, দেখুন দারুণ। দেখুন সব আমার ভাজা রেডি, কমপ্লিট। এবার আমি মশলাগুলো দেবো। এই দেখুন প্রথমে আমি টমেটো গুলো দিচ্ছি তেলের মধ্যে। একটু ভাজা হয়ে যায় টমেটোটা, তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো একটা করে সব দিয়ে দেবো। টমেটো একটু ভাজতে দেরি লাগে বন্ধুরা, এখনকার টমেটো তো চিকেনগুলো একটু খুব টাইট টাইট শক্ত শক্ত। ভালো করে ভাজা হলে সেদ্ধ হবে টমেটোটা। দেখুন অল্প একটু আদা বাটা দিচ্ছি। এবার আমি ধনেটা দিচ্ছি, জিরেটা দিলাম, অল্প একটু লবণ দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি, এটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। বেশি ঝাল হলে ছেলেরা খাবে না বন্ধুরা। এবারে এটা একটু অল্প ভেজে নিই। দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে, টমেটোটা গলে গেছে। দেখুন কি সুন্দর টমেটো পেস্ট একদম গলে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বেটে রেখেছিলাম পোস্তটা, এটা দিয়ে দিচ্ছি। আছে নাড়াচাড়া করবো, নাহলে ফাটা ফাটা হয়ে যাবে, বুঝলেন গ্রেভিটা ফেটে যাবে। পোস্তটা
চিনিটা একটু স্বাদ মতো দিয়ে দিচ্ছি, অল্প একটু, সময়টা আছে। দেখুন মশলাটা আমার তেল ছাড়তে দিন। আমি একটু আঁচটা সিম করে দিলাম, দেখছেন একটু কমিয়ে দিলাম, কেননা পোস্তটা দিয়েছি তো। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এবার আমি একটু জল দেবো, সামান্য দেখে যান। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু গরম মশলা বেটে রেখেছি, আমি এটা দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার পনিরের রান্না নিরামিষ সম্পূর্ণ হয়ে গেছে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। দেখুন এটা পরোটা দিয়ে, রুটি দিয়ে যা দিয়ে খাবেন সেটাতেই ভালো লাগবে। আমার মতো করে বানাবেন।